গাছ খেয়ে যাচ্ছে আমার গরুগুলা। দেখুন আমার ষাঁড়টা গাছ খেয়ে একবারে পেটটা টনটনা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার গাভী, এটা হচ্ছে তার বাছুর, তার মেয়ে আর কি। তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আজকে ভিডিও করার কোনো বিশেষ কোনো কারণ নাই, জাস্ট শখ করে মানে আজকে একটা মনটা চাইলো আর কি ভিডিও করার দেখানোর জন্য। তো অনেক ক্ষেত্রে কি হয়, ষাঁড় গরুর ক্ষেত্রে দেখেন তার তার মাথার চেয়ে তার শরীরের চেয়ে তার পেটটা একটু মোটা, দেখতে পাচ্ছেন? দেখেন তো এই সাইজের গরুগুলো আসলে একটু সমস্যা বাদে একটু বেশি। কেননা আমাদেরকে, কারণ আমরা অনেকে ষাঁড় গরু কিনি। ষাঁড় গরু কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় গরুর পেট যাতে বড় না হয়। হ্যাঁ, এটা তার মাথা থাকতে হবে বড়। এটা আসলে ষাঁড়টা যেমন উঁচা হবে না, এটুকুই থাকবে। তার প্রাপ্ত বয়স্ক যখন 2 দাঁত হয়ে যাবে, একটু আরও 2 ইঞ্চি উচ্চতা হবে, এর বেশি হবে না। আর এটা হচ্ছে আমার এই বলতে গেলে ক্রস এই গাবি। এটার বাবা অনেক বড় ছিল, ষাঁড় ছিল। এটাকে আমি বিয়ে দিয়ে আমি বানিয়েছি আর কি। তো যে তার বাছুরটা এখানে বসে আছে। তো এই কারণে বললাম যে যা ষাঁড় গরু হোক গাভী গরু হোক, দুইটা আমার কাছে আছে। তো দুইটার মধ্যে কোনটা লাভ বেশি সেটা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই গাভী গরু করবো না ষাঁড় গরু করবো। একটা গাভী 2 বছর পরে বাচ্চা দেয় অথবা বছর পর পর বাচ্চা দেয়, তারপরে আপনি দুধ পাবেন, তারপরে আপনি গিয়ে খাবেন কি বিক্রি করবেন সেটা আলাদা বিষয়। আর ষাঁড় ক্ষেত্রে কী হয়, ষাঁড় মনে করেন একটা ষাঁড় আপনি কিনলেন এই 6 দাঁত বা 2 দাঁত বা 1 বছর পালন করলেন, 1 বছর পরে সেটা আপনি 1.5 লক্ষ টাকা চলে যাবে। মানে আপনি যদি 60-70 হাজার টাকা কিনেন, তাহলে সেটা 1 বছর পর 1.5 লক্ষ টাকা চলে যাবে, 1.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে কোরবানির সময়। আর অন্যান্য সময় সেটা 1,30,40 এরকম চলে যাবে। আর গাভীর ক্ষেত্রে কই কি, গাভীর ক্ষেত্রে এটা সমস্যা, যদি আপনার ঘরে ষাঁড় যদি থাকে তাহলে আপনি বিয়ে করতে পারলেন, আর না হলে ভাই সমস্যা আরও অনেক আছে। ঠিক আছে, গাভী খাওয়াটা অনেক কষ্ট বেশি। এই যে গাভীটা দেখেন বাচ্চা দিয়েছে, বাচ্চা বয়স এখন মনে 1 বছর কাছাকাছি হয়ে যাবে। এটা হিটে আসছেন একবার, কিন্তু আমি সেটা খেয়াল করতে পারি নাই, কারণ আমার যে কাজের লোক সেও খেয়াল করে নাই। এখন একে আমি কি বীজ দেবো সেটা নিয়ে মাথায় অনেক চিন্তা হয়ে গেছে আমার। তো এখন এটা আছে এখানে, এই যে এটা ষাঁড়, সে গতকালকে এসে উপরে উঠেছিল। এখন আমার এখানে প্রাপ্তবয়স্ক কোনো ষাঁড় নাই। দেখুন তার সাইজটা দেখুন, আর এই গাভীর সাইজটা দেখুন, গাভীর সাইজটা অনেক উঁচা, তার চেয়ে মনে হয় আরও 3 ইঞ্চির উচ্চতা হবে। এখন এই গাভীটা, আমার কালো গাভীটা, এর উপরে 2-3 বার উঠেছে গতকালকে। এখন ষাঁড় নাই। এখন যে সিমেন্ট দেয় তাকে ফোন দিয়েছি, সে ব্যস্ত, সে বেড়াতে গেছে রাঙামাটি না চট্টগ্রাম। এখন এই গাভীটা হিট একদম নষ্ট হয়ে গেছে। এখন এই 20 দিন পরে এটা হিটে আসবে। এই জন্য বললাম গাভী খামার করতে গেলে না, অবশ্যই খামারে ষাঁড় থাকতে হবে। ষাঁড় ছাড়া আপনি গাভী খামার করতে পারবেন না। তো এখন মনে করেন যে এটা হিটে আসছে, এখন নষ্ট হয়ে গেছে, হিটটা নষ্ট হয়ে গেছে। এখন এটা 8-9 মাস হয়ে যাবে হিটে পরে আসছে। হিসাবে গরু 3 মাস পরে হিটে আসে বা 2 মাস পরে হিটে আসে, সেটা হোক সমস্যা নাই, কিন্তু হিটে আসছে, কিন্তু একে আমি দিতে পারি নাই। এখন হয় আমি একে এই ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে হেঁটে আনার জন্য, না হয় সার কিনতে হবে। এই জন্য বললাম গরু খামারে সার থাকার প্রয়োজন, গাভী খামারে আর কি। তো এই যখন সারটা যেটা আছে এটা অনেক ছোটো, এটা উপরে উঠতে পারবে না, সত্য কথা যেটা। আর গাভীটা দেখুন কত উচ্চতা, দেখুন বুঝতে পারছেন? এই দেখেন তার চেয়ে মনে হয় অনেক 2-3 গুণ লম্বা হবে এই যে গাভীটা। তো ওই জন্য বলে দিলাম আপনারা চাইলে সার খামার দিয়ে শুরু করেন, সার খামার দিয়ে শুরু করেন। দুইটা ষাঁড় বাছুর এরকম কিনবেন, ওই 1 লক্ষ টাকা দিয়ে আপনি 2টা ষাঁড় বাছুর পাবেন 50-50 করে এরকম। যদি এটা বকনা, তারপর এটা যদি ষাঁড় হতো না, তাহলে এটার দাম 40 মতো হয়ে যাবে। ঠিক আছে, এই যে বকনার দামটা 40 হয়ে যাবে। কিন্তু যেটা এটা বকনা, যেটা এটা 20 বা 18 হাজার হবে, এর বেশি হবে না, 17-18 হাজার হবে। যদি ষাঁড় হতো তাহলে এটার দাম পড়তো, যে বকনাটা, এটার দাম পড়তো 30-35 হাজার পড়তো বা 40 ধরলাম। এটা হচ্ছে ষাঁড়ের মানে শক্তি আর কি, ষাঁড়ের গুণ। আমরা অনেকে এটা বুঝি না, না বুঝে আমরা গরু খামার কিনি, গরু খামার করি। এই জন্য বললাম গাভী খামারের চেয়ে 100 গুণ সবচেয়ে ভালো হচ্ছে ষাঁড় খামার। ঠিক আছে, ষাঁড় দিয়ে আপনার গরু পালন করতে পারেন, এটা সবচেয়ে ভালো একটা দিক। আপনারা চাইলে সেটা করতে পারেন। যদি মনে করেন যে না ভাই আমি গাভী খামার করবো, ভাই গাভী খামার করলে অনেক লস খাবেন। প্রথম পর্যায়ে সর্বপ্রথম আমি বলবো ষাঁড় দিয়ে শুরু করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। তো আমি মনে করি যে ষাঁড় খামারই শুরু করবেন, তাই না? ষাঁড় খামার দিয়ে শুরু করলে অনেক ভালো হয় আর কি। আমি আমার মতে আমি দেখেছি গাভী খামার চেয়ে ষাঁড় খামার দিয়ে গরু খামার করতে পারেন, সবচেয়ে ভালো, এটা সবচেয়ে ভালো একটা দিক। বা চাইলে এসব করতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই আমি গাভী খামার করবো, আমার ভালো হবে, সেটা আপনার বিষয়। আমি জাস্ট অনেকে জিজ্ঞেস করছেন আমাকে ভাই কী খামার দিয়ে শুরু করতে পারি, আমি বলবো যে আপনার গাভী খামার চেয়ে আপনি ষাঁড় খামার দিয়ে শুরু করেন, অথবা ষাঁড় বাছুরগুলো পালন করেন, বকনাগুলো পালন করেন, এগুলো সবচেয়ে ভালো। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।